লাইভ স্ট্রিমিং জটে ভেস্তে গেল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। স্বাস্থ্য ভবনের কাছে ধর্ণা মঞ্চে শনিবার আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন তিনি বড় দিদি হিসাবে এসেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি নিজে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা লোক, তাই আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আপনারা ঝড় জলের মধ্যে যেভাবে বসে আছেন তাতে আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। কষ্ট না করে আন্দোলনকারীদের কাজে ফেরার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি প্রতিশ্রুতি দিলেন তাদের দাবি দেওয়া সহানুভূতির সঙ্গে ভেবে দেখা হবে, দোষীরা নিশ্চয়ই সাজা পাবে। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক। আমি স্টুডেন্ট মুভমেন্ট, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমি জানি আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। আমি আপনাদের কাছে বলতে এসেছি, কাল সারা রাত ঝড় জল হয়েছে। আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারা রাত ঘুমোতে পারিনি। আমারও কষ্ট হয়েছে, এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আপনারা আজকে 33 দিন 34 দিন, আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি। কারণ আপনারা যখন রাস্তায় থাকেন, আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। আমি আপনাদের কাছে যেটা বলতে এসেছি, এত ঝড় বৃষ্টির মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব। আমি অফিসারদের সাথে কথা বলবো। আমি একা সরকার চালাই না, আমার সাথে একটা চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ সবাই আছেন। আমি আপনাদের বলতে চাই, আপনাদের ডিমান্ডগুলো আমি ভাববো, আমি চিন্তা করব। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। আমি সিবিআইকে অনুরোধ করব যত তাড়াতাড়ি বিচার হোক, এমনকি 3 মাসের মধ্যে তারা যেন ফাঁসির অর্ডার দেয়। আমি এটা সিবিআইকে অনুরোধ করব আপনাদের প্ল্যাটফর্মে বসে। আর আপনাদের কাছে আবেদন জানাবো, আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। আমি আপনাদের এটুকু বলবার জন্য এসেছিলাম। আমি আশা করি। যদিও এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে উভয় পক্ষের মধ্যে বৈঠকের কথা ছিল। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু নবান্নের মতোই কালীঘাটের বৈঠকেও সৃষ্টি হয় জটিলতা। লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার নিয়ে জটিলতা দেখা যায়। যদিও সরাসরি সম্প্রচারের পরিবর্তে ভিডিওগ্রাফি করতে দেওয়ার দাবিতে অনড় থাকেন জুনিয়র চিকিৎসকরা। সেই দাবিতে সম্মতি মেলেনি, ফলস্বরূপ ভেস্তে গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক।